বলো তো আমার বাসায় এসে কেমন লাগলো? এসে তো ভালোই লাগতেছিল, কিন্তু এখন না কেমন জানি ভয় ভয় করতেছে। আমার আম্মু যদি কিছু বলে। আরে পাগল, ভয় পাচ্ছ কেন? আমার আম্মুই তো তোমাকে পছন্দ করছে। তোমার ছবি দেখেছি না, আম্মু বলছে যে ঠিক আছে তাহলে ওরে নিয়ে আস। শোনো, ছবি দেখে না সবাই প্রথমে হ্যাঁ বলে, যখন সামনে আসে তখন শোনা বোঝা যায় যে আরে আসলে শোনো, তুমি ভয় পাচ্ছ কেন? আমার উপর বিশ্বাস আছে না? হ্যাঁ, তোমার উপর বিশ্বাস আছে বিদায় তো এইখানে আসছি, তা না হলে কি আর আসতাম? এই তো, আমার উপর বিশ্বাসটা রাখো, তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, সেই ভরসা নিয়ে তো এত দূর চলা। কিন্তু তারপরও তুমি কিন্তু দেখো, যদি তোমার আম্মু উল্টাপাল্টা কিছু বলে তাহলে কিন্তু আমি এক মুহূর্ত থাকবো না এখানে। আচ্ছা, আমি থাকতে তোমার কোনো চিন্তাই নেই, ঠিক আছে? তুমি এখনো ভয় পাচ্ছ, একটু ফ্রি হও না। আচ্ছা, আমি দিব, ঠিক আছে? হ্যাঁ, এখন একটু হালকা হালকা লাগতেছে, মনে হচ্ছে যে একটু সাহস পাচ্ছি। আরো আরো সাহসী করো। হ্যাঁ, এই যে বাড়তেছে, তুমি যেভাবে আমাকে তোমার সাথে থেকে সাপোর্ট দিচ্ছ না, তো সাপোর্ট দিলে তোমার সাহস তো আরো বাড়বে। আমি সব সময় তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। শুনো, এইভাবে কিন্তু পাশে থেকো, আর তোমার আম্মু আসার পর কিন্তু তুমি চলে যাও না। ধর পাগল, আমার আম্মু যেহেতু তোমার পছন্দ করছে দেখে তো আমি এখানে আনছি না। আর আম্মু যদি কিছু বলতো তাহলে তার তোমার এখানে আনতাম না। তাহলে বুঝো, আমার বাসা, আমার রুম, এটা কিন্তু আমার রুম। কি বলো? হ্যাঁ, এত বড় রুমে তুমি একাই থাকো? এখন থেকে আমি আর তুমি থাকবো, এখন আর একা না। হ্যাঁ, তা তো অবশ্যই। যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে তো এর রুমে তুমি আর আমিই থাকবো। ঠিক আছে। আর আমার মনে হয় আসতেছে, তুমি বললাম আম্মুর যা যা আমাকে বলো, আমার যতটুকু পছন্দ করো তুমি সব কিছু আম্মুর কাছে বলবা, ঠিক আছে? মনে সাহস রেখে বলবা। হুম, সেটা তো অবশ্যই। ভয় আমার পাইবা আম্মু না। যা যা জিজ্ঞেস করবে সব আমি বড় গলায় বলে দিব। হ্যাঁ। শোনো না, ঠিক কখনই তো আসলাম, তোমাকে তো অনেকদিন ধরে ঠিক মতন কাছেও পাই না, কখনো তোমাকে আদর করতে ইচ্ছে করতেছে। এখন না, শোনো, যদি আবার আম্মু এসে পড়ে তাহলে তো সমস্যা। দেখো, তোমার আমি আমার বাসায় নিয়ে এসেছি, আমার রুমে আনছি, আমার খাটে পর্যন্ত তোমার বয়সে। তাহলে এখন দেখো যে কতটা ফ্রি। হ্যাঁ, এখন হুম। আম্মুর সাথে তুমি একটু ফ্রি হও, আম্মুর সাথে কথা বলো, তারপর তোমার ইচ্ছা আমার ইচ্ছা সব কিছু ঠিক আছে, ঠিক আছে? তা নয় হবে, এখন তো আসতেছে না। চলো না, তার মধ্যে একবার হয়ে যাক, বেশি সময় নিব না, আজকে অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো তোমাকে। আম্মু তো এসে পড়বে। তুমি দেখো, তোমার বাসায় এখন তুমি আমার চেয়ে বেশি ভয় পাইতেছো। কিচ্ছু হবে না, একবার শুধু শুধু চলো রোমান্সে। তোমার তো, এই যে আমি ফোন দিতেছে, তোমার মনে হয় এখন সাহস বেশি হয়ে গেল। হ্যাঁ, তুমি যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ, সাহস না হবে কি? চলো না, একটা বার। ঠিক আছে। এই গরম লাগতেছে। কি বলছো? কাজ শুরু হওয়ার সাথে সাথে করো? জানো না যে তুমি আমার কাছে থাকলে যে আমার কেমন লাগে? দাঁড়াও, জামাটা খুলে নি। আচ্ছা, হলো, তাড়াতাড়ি, আমার তো ধৈর্য কুলাচ্ছে না। আচ্ছা, তুমি এখন আমার বাসায় এসে যদি পাগলামি করো তাহলে কি আর হবে? না, আর পাগলামি করবো না, এখন থেকে আস্তে আস্তে সবকিছু কন্ট্রোলে নিয়ে নিবো। ঠিক আছে। চলো না, আর দেরি করো না তো। আচ্ছা, মরছে মন। আরে বলো না, এত ঝগড়া পরে পাশের রুমে মহিলারা। তোমার আম্মুকে চলে আসলো নাকি? হ্যাঁ, আমার, তুমি ভয় পাচ্ছ কেন? না, তারপরও। আমি ভয় পাই না। আঙ্কা, আম্মু, এই যে আমার আম্মু। আম্মু, আমার আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে একটা কাজ কর, তুমি গিয়ে রান্না বসা, আমি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা, তুমি আম্মুর সাথে কথা বলো। আম্মু, না তোমার দেখে একটু ভয় পাচ্ছি, একটু ভয় পাওয়ার কি আছে? না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আম্মুর সাথে কথা বলো, আমি রান্না করছি। ভয় পাওয়ার কি আছে? আচ্ছা বাবা, হচ্ছে কি করো তুমি? আসলে আন্টি, সত্যি কথা বল। আরে ভয় পাচ্ছ কেন? আসো আসো, এদিক কাছে এসে বসো। আচ্ছা, আমি কেমন করে তোমার নাম অনেক শুনেছি, তা তুমি কি কাজ করো? আসলে আন্টি, আমি ছোটখাটো একটা জব পেয়েছি, মাস কয়েক হয়েছে তো, নতুন চাকরি। আসলে দেখো, আমি কি আমার একমাত্র একটা মেয়ে, আমিও চাইছিলাম ওর একটু ভালো একটা ছেলে দিকে ধুমধাম করে বিয়ে দিব। তা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে শেরপুর। ও আচ্ছা, ভালোই। আর তোমার বাবা কি করে? আসলে আমার বাবা এখন আপাতত কিছুই করে না,
এই আমার বড় ভাই আছে, উনিও চাকরি করে, আমিও চাকরি করি, এভাবে আমাদের সংসারটা চলছে। তুমি তো, তোমার তো বয়স কম, এখন ছোট মানুষ, এখন বিয়ে করে তুমি আমাকে সামলাতে পারবে তো? হ্যাঁ আন্টি, অবশ্যই পারবো না কেন, পারবো বিধাই তো ওকে বলছি যে আমি তোমাকে বিয়ে করব। আর যেহেতু এখন চাকরি হয়ে গিয়েছে, তো টাকা নিয়ে তো এখন আর না, সমস্যা নেই। আমি ভাবতেছিলাম কি, আমার মেয়ে তো যথেষ্ট বয়স হয়েছে, বিয়ের বয়স, কিন্তু তোমার তো বয়স একেবারেই কম, তুমি ছোট মানুষ, বুঝতেই পারতেছো আমি কোন বিষয়টা তোমাকে বলতে চাচ্ছি। আসলে আন্টি, আপনি যেটা নিয়ে চিন্তা করতেছেন ওইটা নিয়ে আসলে চিন্তা না করাটাই ভালো। কেন কারণ টেনশন করতেছে জানো, আমারও এরকম অনেক ছোটকালে বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ডের বয়সে ওই সময় কম ছিল, আমার অনেক প্রবলেম হয়েছিল, আনিকা হওয়ার পরে অনেকটা প্রবলেম হয়ে গেছিল। এখন যাই হোক, তোমার আঙ্কেল মানে তোমার শ্বশুরমশাই যে উনি একটু বাইরে থাকে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার মেয়ের তো বয়স বেশি না, জি তোমার আন্টি। তো বয়স কম, তুমি কি পারবা আমার মেয়ের সামলাইতে? হ্যাঁ আন্টি, পারবো। আমি বিয়ের আগে এই কারণে একটু চেষ্টা করে দেখেছি। না, আমার মনে হচ্ছে কি তুমি পারবা না। না আন্টি, আপনি চাইলে আমাকে পরীক্ষা করে নিতে পারেন, যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। এক্স্যাক্টলি, একবারে কারেক্ট কথাই বলছো, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম, যেহেতু তুমি আমার মেয়েকে বিয়ে করবা, আমার মেয়ের সাথে সংসার করবা, তো এটা তোমাকে একটু আগের থেকে পরীক্ষা দিলে একটু ভালো হইতো যে তুমি পারবা কিনা। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন। এখন আপনি বলেন আমার কি পরীক্ষা দিতে হবে, আমি সব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। পরীক্ষাটা হচ্ছে কি, আমার মেয়েটা হ্যাঁ, বলতেছিলাম কি, এই যে আমার মেয়েকে বিয়ের পরে যে আদর্শ ভালোবাসাটা দিবা, ওইটা যদি আমার সাথে করতা, মেন করে বলতেছি কি তোমার এটা পরীক্ষা আর কি, যদি তুমি এই পরীক্ষায় পাশ করো, তাহলে আমার মেয়েকে আমি তোমার হাতে উঠিয়ে দিয়ে দিব। ও, মানে এটা আমার পরীক্ষার উপর দিয়ে হ্যাঁ হবে। হ্যাঁ, পরীক্ষা দেবো। এছাড়া তো আর বাজে কিছু না, না তাই না না? না না, এছাড়া আর কিছু না। হ্যাঁ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। বুঝতে, তাহলে দেরি কেন, শুরু করি। তুমি যদি এই পরীক্ষায় পাশ করো, আমি নিশ্চিন্তে আমার মেয়েকে না তোমার হাতে উঠিয়ে দিব। ঠিক আছে আন্টি, তাহলে আপনিও পরীক্ষাটা নেন, আমিও পরীক্ষাটা তাহলে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দেখি তুমি কতটুকু পারো, যেহেতু তোমার বয়স কম, আমার সন্দেহ লাগতেছে যে তুমি এইসব করতে পারবে না। ও, তাই বুঝি। আর আমি কার মা না, আমি তো আমার মেয়ের সুখের যে কথা চিন্তা করতে হবে না। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু আর এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। এখন আমি পরীক্ষা দিয়ে আপনার সব দুশ্চিন্তা দূর করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। তাহলে চলেন পরীক্ষাটা দেওয়া শুরু করি। আসলে আমি যেটা ভাবছিলাম সেটা না, তুমি দেখতে ছোট হলে কি হবে, তোমার জিনিসটা অনেক বড়, তাছাড়া তুমি যেহেতু আমাকে খুশি করতে পারছো, আমার মেয়েকেও তুমি পারবে। সত্যি তো? আমার পরীক্ষা দেওয়াটা কি ঠিক আছে? হ্যাঁ, একদম 100-100 আছে। তাহলে কিন্তু এবার বিয়েটা কিন্তু আমার সাথে দিতেই হবে। অবশ্যই। মা, হ্যাঁ রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, রান্না তোমাদের কথা বলে শেষ? হ্যাঁ, আমারও কথা বলা শেষ। আচ্ছা, তাহলে কথা ওটাই থাকলো, সামনের সপ্তাহে তোমার আর আঙ্কেল বিয়েটা আমি Yes. ঠিক আছে। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি আসছি। আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাইছো? হ্যাঁ, প্রথম প্রথম একটু ভয় পেয়েছি, কিন্তু যখন তোমার আমার সাথে একটু কথা বলে নিয়েছি তখন আমি পুরোপুরি ফ্রি হয়ে গিয়েছি। তাই? আচ্ছা, এদিকে আসো না। এখন তো আমাদের বিয়ে তো ঠিকই হয়ে গেল। দেখছো, তুমি শুধু শুধু ভয় পাইছিল। আমি বলছি না যে আমার আম্মু এরকম না, আমার আম্মুর আমি যা বলবো আমার আম্মু তাই করবে। হ্যাঁ, সেটাই তো হলো, তোমার কথার সাথে তোমার আম্মুর সবকিছু মিলে গিয়েছে। এই চলো না, বিয়ের কথা শুনে না আমার কেমন জানি বাসর বাসর ফিলিংস আসতেছে। এখন তার কত শখ, আর এতক্ষণ তো খুব ভয় পাইছিল। চলো না, একটু আসো।